Hi students, আজকে আমাদের ডিসিপিশন অফ এনার্জি ইন দ্য সিম্পল পেন্ডুলাম দ্য পার্ট 2 লেকচার। যারা পার্ট 1 দেখোনি তারা কিন্তু পার্ট 1টা দেখে তারপর তোমরা পার্ট 2টা করবে, নাহলে তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পারবে না। সো দিস ইজ আওয়ার পার্ট 1-এ আমরা কী করেছিলাম? পার্ট 1-এ আমরা অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে নাম্বার অফ অসিলেশনের গ্রাফ করেছিলাম ফ্রম দ্য এক্সপেরিমেন্ট। আজকে আমরা করব এই যে অসিলেশন করছি আমরা ববের, যখন আমরা ববের অসিলেশন করি, ইট ইজ এ ড্যাম্পড অসিলেশন। উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট দ্যাট ওয়ান ইন আওয়ার প্রিভিয়াস লেকচার। তো এবার এই আফটার 5 অসিলেশন ওর অসিলেশনটা মনে করো কমে গেল, টাইম পিরিয়ড রিমেন্স ফিক্সড, বাট কেন অসিলেশনটা কমছে? ডিউ টু দ্য ড্যাম্পিং ফোর্সেস। সো ড্যাম্পিং ফোর্স যখন আমাকে পেন্ডুলামের অসিলেশনটা কমাবে, দ্যাট মিন্স পেন্ডুলামের এনার্জি ডিসিপেট হচ্ছে। ডিসিপেট মিন্স এনার্জি কমে যাচ্ছে। তো আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে গিয়ে পেন্ডুলামের অ্যাট ফার্স্ট এনার্জি কত ছিল, আফটার 5 অসিলেশন এনার্জি কত আছে, অ্যান্ড দেন মাইনাস করে আমরা বার করব কতটুকু এনার্জি ডিসিপিটেড, কতটুকু এনার্জি খরচ হয়েছে। সো আফটার 5 অসিলেশন, আফটার 10 অসিলেশন, আফটার 15 অসিলেশন, উই উইল ক্যালকুলেট dissipation of energy in the simple pendulum. Okay, so in our previous lecture what we have studied, in simple pendulum amplitude তার ফর্মুলাটা কি ছিল তোমাদের মনে আছে কিনা? অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা কি ছিল? a নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 n t, এটাই তো ছিল। ভালো করে খেয়াল করে দেখো, গতকাল আমরা যেটা করেছিলাম অ্যামপ্লিটিউড a ইকুয়াল টু a নট, তো সেখানে আমাদের a নট কী ছিল? সেখানে আমাদের a নট ছিল ইনিশিয়াল অ্যামপ্লিটিউড। এ হচ্ছে আমাদের আফটার n নাম্বার অফ অসিলেশন অ্যামপ্লিটিউড। আচ্ছা, এটাই আমাদের অ্যাকচুয়ালি কী ছিল? এটা আমাদের অ্যাকচুয়ালি ছিল a নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই 2 স্মল টি। তো আমরা এই স্মল টিটাকে কনভার্ট করছিলাম এন টিতে, মনে আছে তো? দ্য গিভেন টাইম টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি নাম্বার অফ অসিলেশন ইন্টু টাইম পিরিয়ড। গতদিন আমরা এগুলো সব এক্সপ্লেন করেছিলাম। যারা আজকে আমার লেকচারটা প্রথম দেখছো তারা কাইন্ডলি প্রিভিয়াস লেকচারে দেখে নিও, সেখানে ছিল পার্ট 1 সিম্পল পেন্ডুলাম এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে সেখান থেকে আমাদের এ স্কোয়ারটা কি আসবে? এ স্কোয়ারটা আসবে আমাদের এ নট স্কোয়ার e to the power minus lambda n capital T, sorry, n capital T, that is our a square. আচ্ছা, তারপর আমাদের এনার্জি ইকুয়েশনটা কি ছিল? এনার্জি ইকুয়েশন ছিল E ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। দিস ইজ আওয়ার ফর্মুলা ফর এনার্জি। আমরা এটা লাস্ট ক্লাসে করেছিলাম, যেখানে কে হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, এ আমাদের অ্যামপ্লিটিউড, এ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো জাস্ট পুট দ্য ভ্যালু অফ এ, হাফ কে এ স্কোয়ারে ভ্যালু পুট করছি, দেখো এ নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এন টি। আমার ক্লিয়ার? এই যে টার্মটা আসছে, এই যে টার্মটা হাফ কে এ নট স্কোয়ার, সেটাকে আমরা বলবো ই নট। তাহলে ই ইকুয়াল টু কে আসছে আমাদের? ই ইকুয়াল টু আসছে ই নট e to the power minus lambda and t. This is our equation for the energy in the simple pendulum. E naught টা কি? E naught হচ্ছে গিয়ে initial energy, আর এই ইনিশিয়াল এনার্জিটা কি ছিল? বিফোর স্টার্টিং দ্য অসিলেশন। ইনিশিয়াল এনার্জি বিফোর স্টার্টিং অসিলেশন, বিফোর স্টার্টিং অসিলেশন। সেই মনে আছে তোমরা প্রথম আমাদের মেইন পজিশন থেকে এ নট 15 সেন্টিমিটার, ওই 15 সেন্টিমিটার যে প্রথম আমাদের অ্যামপ্লিটিউড ছিল এ নট, সেখানে এনার্জি কত আছে? সেখানে এনার্জি আছে ই নট। অ্যান্ড হোয়াট ইজ ই? ইজ দ্য এনার্জি আফটার এন নাম্বার অফ অসিলেশন। এনার্জি আফটার অসিলেশন। এবার 5 অসিলেশনের পরে কত, 10 অসিলেশনের পরে কত, 15 অসিলেশনের পরে কত, উই উইল গেট দ্য এনার্জি। সো হাউ মাচ ডিসিপিটেড? তো ডিসিপিটেড এনার্জি আমরা কী করে বার করব? সো ডিসিপিটেড এনার্জি
dissipated energy we can calculate from initial energy minus energy remains after oscillation. So dissipated energy এটা আমাদের aim from the experiment. After n number of oscillation means after 5 oscillation, after 10 oscillation আমাদের এনার্জি কতটুকু থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে একটা প্রবলেম আছে। এই যে আমরা ই নটটাকে ধরেছি, এই যে ই নটটা আমাদের ধরেছি, এই ই নটটার এক্সপ্রেশন কি? হাফ কে এ নট স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে হাফ কে এ নট স্কোয়ার। এটা আমাদের ই নট means initial energy, isn't it, before oscillation. So what is the value of k? What is the value of k? আমাদের কতদিন করেছিলাম k এর ভ্যালু হচ্ছে গিয়ে m omega square. k এর ভ্যালু m omega square. Now omega equal to what? Omega equal to আমি লিখতে পারি g by l, তাহলে তার স্কয়ার, isn't it? No, omega equal to হচ্ছে গিয়ে root over of g by l. সরি, একটু কারেক্ট করে দিচ্ছি। ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে root over of g by l তার হোল স্কয়ার। that is omega equal to root over of g by l for simple pendulum. For simple pendulum. Am I clear, students? Okay. তাহলে এবার তুমি দেখো এখানে যদি k এর ভ্যালু বার করো তাহলে k এর ভ্যালুটা কত আসছে? m root over স্কয়ার চলে গেল m g by l. So this is my k. So এবার k এর ভ্যালুটা যদি বসাই we can easily calculate e naught. এবার ই নট ইকুয়াল টু কি লিখবো? হাফ কে এর জায়গায় লিখছি এম জি বাই এল এ নট স্কোয়ার। ফ্রম দিস ফর্মুলা উই ক্যান ক্যালকুলেট ই নট। সো দিস ইজ দ্য পার্ট অফ থিওরি। জাস্ট গো থ্রু ইট এট ফার্স্ট। ইন দ্য সিম্পল পেন্ডুলাম এর এক্সপ্রেশন দিস ওয়ান, সেখান থেকে অ্যান্টি অ্যাকচুয়ালি কি দ্য গিভেন টাইম, তো এ স্কোয়ার করেছি, দিস ইজ মাই এক্সপ্রেশন। ইর ফর্মুলা ছিল হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার থেকে কে এ স্কোয়ারের জায়গায় আমি এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়েছি। ফ্রম দ্যাট এক্সপ্রেশন দিস ইজ টেকেন অ্যাজ ই নট, সো দিস ইজ মাই ই ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এন টি। সো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশনস অফ দ্য ভেরিয়াস টার্মস। তারপর ই নটের ক্যালকুলেশন আমরা এখান থেকে করব। So this part is the theory of that experiment. This part is the theory of that experiment. Distribution of energy আমরা এক্সপেরিমেন্টটা করছি। Just put a look on it or according to you can refer your lab manual also. Lab manual সাথে কম্পেয়ার করে পড়তে পারো। So actually আমাদের NCERT বইয়ে নাম্বার অফ অসিলেশনের সাথে করা নেই, আমাদের টাইমের সাথে করা আছে। So here we are actually taking number of oscillations in spite of time. এনসিইআরটি বইতে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ফিজিক্স আছে না, এক্সপেরিমেন্ট। তো আমি এক্সপেরিমেন্টগুলোকে কী করছি, এমনভাবে মডিউল করছি যাতে তোমরা এক্সপেরিমেন্টও খুব ইজিলি করতে পারো। অ্যান্ড ফ্রম দ্যাট এক্সপেরিমেন্ট ইফ এনি নিউমেরিক্যাল কামস, যেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, সেই নিউমেরিক্যালসগুলো যাতে তোমরা অ্যাটেম্প করতে পারো। সো দিস ইজ দ্য থিওরি অফ দ্যাট পার্ট। জাস্ট গো থ্রু ইট অ্যান্ড আই এম রাবিং। ওকে, সো আই এম রাবিং দিস ওয়ান। ভিডিও পজ করে করে লিখে নেবে, পেন আর পেপার সাথে থাকবে। যদি নিজের হাতে না লিখো কপির মধ্যে তাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। অ্যান্ড ইফ এনি কনফিউশন অ্যারাইজেস জাস্ট লিভ মি এ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স, আই উইল শিওরলি আনসার ইউর অল দ্য কমেন্টস। সো নাও after getting the theory we are just going to the experiment part. Clear? কালকের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা কিন্তু ক্লিয়ার হবে না। সো কালকে ভিডিওটা তোমাদের দেখতেই হবে। ওকে, চলো। সো এক্সপেরিমেন্টটা আমাদের কি ছিল? ইন দ্য এক্সপেরিমেন্টাল সেট আপে আমরা যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেই এক্সপেরিমেন্ট সেট আপে আমাদের ছিল মাস অফ দ্য বব। আমরা মাস অফ দ্য বব নিয়েছিলাম। কত নিয়েছিলাম মনে আছে?
এক্সপেরিমেন্টে মাস অফ বব নিয়েছিলাম 2 গ্রাম, আমরা নিয়েছিলাম 2 গ্রাম মাস অফ দ্য বব। সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট, ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন এসআই ফর্ম। সো ইন এসআই ফর্ম এটা কত হয়ে যাবে? 2 × 10⁻³ কেজি। ক্লিয়ার? ওকে। লেংথ অফ দ্য থ্রেড or লেংথ অফ দ্য পেন্ডুলাম, লেংথ অফ পেন্ডুলাম নিয়ে একটা কনসেপ্ট আছে, আমরা এই লেকচারের পরে সেই কনসেপ্টটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো কিন্তু খুব আসে। লেংথ অফ পেন্ডুলাম, লেংথ অফ পেন্ডুলাম ছিল এল আমরা নিয়েছিলাম 1 মিটার। শিওরলি ইউ ক্যান রিমেম্বার ফ্রম দ্য প্রিভিয়াস লেকচার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের কি বার করতে হবে? কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু পেয়েছি আমরা mg/l, ইজন্ট ইট? তো এম কত তুমি ধরবে? এমকে তুমি পেয়ে গেলে 2 × 10⁻³ জি হচ্ছে গিয়ে 10, এল হচ্ছে গিয়ে 1 মিটার। সো ইট উইল কাম 2 × 10⁻²। সো দিস ইজ মাই কনস্ট্যান্ট কে। ওকে, সো আমরা কে পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম। নাও আওয়ার এক্সপেরিমেন্ট স্টার্টস। আচ্ছা, এক্সপেরিমেন্টে কী ছিল? আমাদের পেন্ডুলামটাকে আমরা প্রথম কি করেছি? আমরা A0 নিয়ে গেছি এবং আমরা রিডিংটা ক্যালকুলেট করেছিলাম 15 সেন্টিমিটার। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ওয়ান, ইজন্ট ইট? তাহলে আমরা যখন প্রথম করলাম n = 0, n = 0 মিনস আমি স্কেলের 0 পজিশন থেকে ওকে একটা হাইটে নিয়ে গেলাম ফর এ ভেরি স্মল অ্যাঙ্গেল থিটা, এবং সেখানে আমি মিটার স্কেল থেকে, এখানে নিচে মিটার স্কেল ছিল, মিটার স্কেল থেকে আমি কি মেজার করেছি? অ্যাম্প্লিটিউড। অ্যান্ড দিস ইজ দ্য ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড। তখনও কিন্তু অসিলেশন শুরু হয়নি, ছাড়লে পরে অসিলেশন শুরু হবে, ছাড়ার আগে অসিলেশন শুরু হয়নি, ইজন্ট ইট? যখন ছেড়ে দেবো অসিলেশন শুরু হয়েছে, বাট তার আগে অসিলেশন শুরু হয়নি। সো বিফোর অসিলেশন নাম্বার অফ অসিলেশন 0। সো n = 0, n = 0-তে আমি এ পেয়েছি কত? এ পেয়েছি আমি 15 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ আওয়ার অ্যাকচুয়ালি A0 ছিল, ইনিশিয়ালটা A0 ছিল, ইজন্ট ইট? তাহলে আমি এটাকে A0 দিয়ে দিই। ওকে, তারপর আমাদের করতে হবে A0² দ্যাট উইল কাম 225 centimeters square. Am I clear? So now from the formula E = ½ kA², এখান থেকে আমরা পেয়ে যাব E0, ইনিশিয়াল এনার্জি বিফোর স্টার্টিং দ্য অসিলেশন। তাহলে E0 আমরা কত পাচ্ছি এখানে? ½ kA0², and that will come half k কত? 2 × 10⁻², 2 × 10⁻²। অ্যাম্প্লিটিউড স্কোয়ার কত? 225 সেন্টিমিটার স্কোয়ার। সো 225 সেন্টিমিটার স্কোয়ারকে আমাদের মিটার স্কোয়ার নিতে হবে। সো 10⁻⁻4 হয়ে গেল ই। সো ইট উইল বি কাউন্টেড অ্যাজ 2 ক্যান্সেল, তাহলে আমাদের থাকছে 225 × 10⁻⁻6 জুল। সো দিস ইজ আওয়ার ইনিশিয়াল স্টেট। যখন তুমি পেন্ডুলামটাকে এই জায়গাতে ধরে আছো 15 সেন্টিমিটার অ্যাম্প্লিটিউডে, সো তখন তো জাস্ট দেয়ার ইজ নো অসিলেশন, তো এনার্জি ডিসিপিশন হয়নি। সো ডিসিপিশন অফ এনার্জি হিয়ার, ডিসিপেশন অফ এনার্জি, এটাই আমাদের এইম ক্যালকুলেট করা। আমাদের এখানে 0। Am I clear? Very good. নাও আমাদের শুধু ফার্স্ট রিডিংটা নিতে লাগে A1। তো আমরা কি করলাম? এখান থেকে পেন্ডুলামটাকে ছাড়লাম। আফটার 5 oscillation we will again taking the measurement of A1. So 1, 2, 3, 4 and 5. After 5 oscillation in the same side, যেখান থেকে শুরু হয়েছিল, in the same side we will get n = 5. After 5 oscillation we will get A1. Suppose that is 12 centimeter ছিল না আমাদের গতকাল, so it is suppose 12 centimeter. So A1 স্কয়ার করে দাও, A1 স্কয়ার = 144
সেন্টিমিটার স্কোয়ার। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট E1। এবার তুমি E1 ক্যালকুলেট কিভাবে করবে? হাফ কে A1 স্কোয়ার। সো চলো করছি, হাফ কে A1 স্কোয়ার, হাফ কে কত? 2 × 10⁻², 2 × 10⁻², and A1 square, A1 square মানে 144. So here it will be 144 square and 10⁻² A square. Oh, A1 square. So 144 × 10⁻⁻4. Isn't it? So now just calculate this one. 2 to cancel out. So here 144 × 10⁻⁻6 joule. So clearly initially before oscillation আমাদের এনার্জি কত ছিল? 225 × 10⁻⁻6 joule. After 5 oscillation আমাদের এনার্জি কত হয়েছে? 144 × 10⁻⁻6 joule. এনার্জি ডিক্রিজ করেছে, দ্যাট মিনস এনার্জি লস হয়েছে। দ্যাট লস অফ এনার্জি ইজ কল্ড ডিসিপেশন অফ এনার্জি। তাহলে হোয়াট ইজ আওয়ার ডিসিপেশন অফ এনার্জি? 225 থেকে 144-কে মাইনাস করব, 181, isn't it? So it will be 81 × 10⁻⁻6 joule. So after 5 oscillation, how much energy is dissipated? 81 × 10⁻⁻6 joule. So now if I say you calculate dissipation of energy after 10 oscillation, তাহলে তোমরা এই মেথডে করতে পারো, বাট হিয়ার কামস দ্য ম্যাজিক। কাল যেরকম আমরা প্রথম দুটো রিডিংয়ের পরে আর রিডিং নেইনি, সিমিলারলি হিয়ার অলসো আমরা ফার্স্ট দুটো রিডিংয়ের পর আর রিডিং নেব না। হাউ? সাপোজ দে টেল ইউ n = 10 আফটার 10 oscillation. সো A1 কি, A2 কি করে বার করবে? ফর্মুলা মনে আছে? আফটার 10 oscillation 5-এর মাল্টিপল হয়েছে 2 টাইমস, তার মানে আমাদের এখানে ছিল A0, ফর্মুলা ছিল A1 স্কোয়ার বাই A0 স্কোয়ার, মনে আছে? A1 স্কোয়ার বাই A2 = A0, A1 স্কোয়ার বাই A0 স্কোয়ার, or you can write A1 by A2 হোল স্কোয়ার। মনে আছে তো? এটাই তো ছিল ফর্মুলা। সো এখান থেকে তোমরা এখন A2 বার করো। A0 কত? A0 তো 15 ইন্টু A1 কত? 12, মিনস 12 × 12। A0 again কত? 15 × 15. So from here 15 cancel out. So you will get 144 divided by 15. 144 divided by 15 করলে আমাদের কত আসে? 92.16 I think. Yes, আমি করে রেখেছি, লিখে দিচ্ছি 92.16 centimeter. That is my A2. So you need not to take again the reading from the meter scale. You just follow that formula and it will your answer. গতকাল আমাদের এক্সপেরিমেন্টে এটাই ছিল। এবার A2 স্কয়ার, A2 স্কয়ার কত আসবে? দ্যাট মিনস এটা 92.16 সেন্টিমিটার, তার স্কয়ার আসবে, ইজন্ট ইট? আচ্ছা, এটা বোধহয় আমাদের একটু ভুল আছে, এক সেকেন্ড। ক্যালকুলেশনটা আমি একসাথে করে রেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি 9.6 আসছে আই থিঙ্ক, 9.6 সেন্টিমিটার, এবং তারপরে A2 স্কয়ার 9 92.16 সেন্টিমিটার স্কয়ার। তোমরা কিন্তু ক্রস চেক করে নিও ক্যালকুলেটর দিয়ে, ওকে? ক্যালকুলেটর নাও, ক্রস চেক করো। হোপ আমার করা ঠিকই আছে, তবুও তোমরা একবার ক্রস চেক করে নিও। 9.6 A2 স্কয়ার। নাও হাউ ক্যান ইউ ফাইন্ড E2? You can find half k A2 square, but that will lead you to a very tedious calculation. আমরা এটাকে কি করছি দেখো, আমরা এটাকে কি করছি, যখনই আমরা E2 বার করব, just follow that similar formula. Which one? That one? This is E0, E1 by E0 তার স্কয়ার।
10 আছে, 15 হলে কিউব কিউব। আফটার 10 to the n equal to 20 মানে হচ্ছে কি 5 এর 4th মাল্টিপল, 4 সিমিলার না? আচ্ছা, এবার একদম কারেক্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ক্যালকুলেশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ফর্মুলা। এবার তুমি এখানে ই নট বার করো। ই নট কত ছিল আমাদের? ই নট ছিল 225 ইন্টু 10 to the power -6। আচ্ছা, ই ওয়ান কত ছিল? 144। এবার 144 এর স্কোয়ার আর আসছে 10 to the power -12, আর নিচে আছে ই নটের স্কোয়ার, দ্যাট মিন্স 225 স্কোয়ার ইন্টু 10 to the power -12। আমি ক্লিয়ার? ওকে, এবার তুমি দেখো এখানে ক্যালকুলেশন করে 225 একটা 225 চলে যাবে, 10 to the power 6 চলে যাবে। তাহলে আমার এখানে থাকবে কি থাকবে? আমার এখানে থাকবে, ওপরে থাকবে 144 ইন্টু 144, এটা আছে। আচ্ছা, আমার বোর্ডে একদম নিচেরটা দেখা যাচ্ছে কিনা, জাস্ট লেট মি চেক আউট। ইয়েস, আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। সো 144 স্কোয়ার থাকছে, 10 to the power 12 ক্যান্সেল আউট, থাকছে 10 to the power -6, এখানে থাকছে 225 স্কোয়ার। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা আমার করা আছে, ইউ জাস্ট চেক আউট ফ্রম ইয়ার ক্যালকুলেটর। এটা হচ্ছে গিয়ে 92.16 ইকুয়াল টু হচ্ছে আমাদের 92.16 ইন্টু 10 to the power -6 জুল। ইন্টারেস্টিংলি A2 স্কোয়ারের যা ভ্যালু আসবে E2 তার সাথে শুধু 10 to the power -6 হবে। ইন্টারেস্টিং, তুমি দেখো, তুমি 10 to the power 15 যদি করে দেখো, A3 যা ভ্যালু আসবে, এটা খুব মাইনিউটলি মনে রাখবে, A3 যা ভ্যালু আসবে দ্যাট ইন্টু 10 to the power -6। এনিওয়েজ, if you don't want to take any risks, you just put the equation from your formula, okay, and use your calculator for the experiment purpose. নিউমেরিক্যাল প্রবলেমে এগুলো তোমাদের মিলিয়ে দেবে, তোমাদের ক্যালকুলেটর ইউজ করে দেবে না, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সো ইন নিট এই ভ্যালুগুলো অনেক ছোট থাকবে। এই যেটা মনে করো এ নট, ওরা তোমাকে প্রোভাইড করবে ভেরি স্মল ভ্যালু, তারপর কে এর ভ্যালুটাও ভেরি স্মল, ওটা অটোমেটিক্যালি আসবে এম আর জি। ঠিক আছে, তাহলে এবার আমরা ডিসিপেশন অফ এনার্জি, আমাদের ইনিশিয়াল এনার্জি কত ছিল? 225, এবার আমাদের কত এসছে? 92.16 ইন্টু 10 to the power 6 জুল। তাহলে ই নট মাইনাস E2 ইজ আওয়ার আনসার। সো হোয়াট উইল বি আওয়ার আনসার? আমাদের আনসার হচ্ছে কি 132.81 into 10 to the power -6 joule। 132.81 into 10 to the power 81 or 84, I think 84, 10 to the power -6 joule। দেখো আমাদের ক্যালকুলেশনগুলো সব ঠিক আছে কিনা, বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমরা ডিসিপেশন। এবার তোমাকে যদি বলে আমি n equal to 15, আফটার 15 অসিলেশন এনার্জি বার করো, সো ইউ ক্যান অলওয়েজ ক্যালকুলেট n equal to 15 মিনস এবার আসবে কি A3 A0 A1 by A3 হোল কিউব, ইজন্ট ইট? তারপর এখানে তোমাদের A2 যেটা আসছে তার A3 যা আসবে তার স্কোয়ার করবে। এবার এখানে কি আসবে? E3 ইকুয়াল টু E0 E1 বাই E0 হোল কিউব, তারপর তার ফর্মুলা। তো এবার তুমি E0 জানো, E3 জানবে, জাস্ট সাবট্রাক্ট অ্যান্ড ইউ উইল গেট ইউর dissipation of energy. So this is the very simple trick to do the experiment. তোমাদের শুধু ইনিশিয়াল আর আফটার ফার্স্ট 5 oscillation রিডিংটা নিতে হবে, তারপর আমি তোমাকে যাই বলবো ইউ ক্যান ক্যালকুলেট, বাট অবভিয়াসলি দিস উইল বি ইন দ্য মাল্টিপল অফ ফার্স্ট ক্যালকুলেশন। ক্লিয়ার? So that is our experiment purpose. So from that experiment what we have come to know. Am I clear? কোনো অসুবিধা আছে? ওকে, চলো লেট রাব ইট। এবার তোমাদেরকে একটা দুটো কনসেপচুয়াল কথা বলছি। এক্সপেরিমেন্ট থেকে তো নিউমেরিক্যাল প্রবলেম আসবে, বাট এক্সপেরিমেন্টের থিওরি থেকে কিন্তু তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করবে। কনসেপচুয়াল কোশ্চেন মানে হচ্ছে কি কম্পিটেন্সি বেসড কোশ্চেন। ওকে ওকে, এবার দেখো, আমি যদি তোমাকে বলি
Just a sec. Let me rub this one. তোমাদের লেকচারগুলো কেমন লাগছে, তোমাদের হেল্প হচ্ছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমিও একটু ইন্সপায়ার্ড হতে পারি, তোমাদের জন্য লেকচারগুলো রেডি করতে পারি। আদারওয়াইজ তোমাদের ভিউ যদি খুব বেশি না হয়, তোমরা যদি এখান থেকে কোনো বেনিফিট না পাও, তাহলে তো লেকচার্সগুলোর কোনো ভ্যালু থাকবে না। সো যদি তোমাদের মনে হয় লেকচার্সগুলো তোমাদের জন্য হেল্পফুল, আর আমার মনে হচ্ছে নিটে এই সেক্টর থেকে এবার তোমরা 5টা কোয়েশ্চেন পাবে, 5 4 20 মার্কস পাবে এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে, ঠিক আছে? তো তোমার লেকচার্সগুলো আমার এখানে অলরেডি 2টো লেকচার, আজকেটা নিয়ে 3টে লেকচার করা আছে, 2টো এক্সপেরিমেন্টের। একটা হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, চ্যানেলে গিয়ে তোমরা এটা ভিউ করতে পারো, ভেরি ইজি এক্সপেরিমেন্ট। আরেকটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের 2টো কেস করলাম আমরা। একটা করেছি অ্যাম্প্লিটিউড, টু ক্যালকুলেট দ্য অ্যাম্প্লিটিউড অ্যান্ড ডু দ্য গ্রাফ অফ অ্যাম্প্লিটিউড স্কোয়ার ভার্সাস এন। আর আজকে করছি আমরা ডিসিপেশন অফ এনার্জি, অ্যান্ড নাও উই আর গোয়িং টু ডু গ্রাফ বিটুইন এনার্জি অ্যান্ড নাম্বার অফ অসিলেশন অর এনার্জি অ্যান্ড টাইম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের দেখো ই ইকুয়াল টু কত করলাম আমরা? ই ইকুয়াল টু করলাম ই নট, এটা তো ছিল ফার্স্ট এক্সপ্রেশনটা, ই ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এন ক্যাপিটাল টি। এটা ছিল হাফ কে স্কোয়ার, ইজন্ট ইট? ই ইকুয়াল টু ই নট মাইনাস ল্যামডা এন টি। আচ্ছা, এই যে মাইনাস ল্যামডা এন টি বলেছি, এই এন টিটা কি ছিল? টাইম। সো অর ইউ ক্যান রাইট ই ইকুয়াল টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা স্মল টি। So from that equation you can say energy is exponentially decreasing. Energy is exponentially decreasing, minus আছে তাই না? Exponentially decreasing with number of oscillations, with number of oscillations. আচ্ছা, আর এই এক্সপ্রেশন থেকে তোমরা বলতে পারো, এখানে তো স্মল টি আছে, আমরা এখান থেকে বলতে পারি এনার্জি ইজ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং উইথ টাইম, ডিক্রিজিং উইথ টাইম, ইজন্ট ইট? তাহলে এবার যদি তোমাকে এটার গ্রাফ আঁকতে দেয়, তাহলে তুমি এটার গ্রাফ কী করে আঁকবে? এটার গ্রাফ আঁকতে তোমার কোনো ভয় পাওয়ার কথা না, গতদিন করেছো অ্যাম্প্লিটিউডের সাথে সেম। এইদিকে ই যাবে, এইদিকে নাম্বার অফ অসিলেশন যাবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, দিস ইজ আওয়ার ই নট। এম আই ক্লিয়ার? এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। আচ্ছা, যদি তোমাদের বলে উইথ টাইম করতে, তাহলে উইথ টাইমের গ্রাফটা কীরকম আসবে? এর সেম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। এখানে হচ্ছে কি আমাদের ই, এখানে হচ্ছে আমাদের টাইম টি, সো ইট ইজ অলসো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অ্যান্ড দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম ভ্যালু নট। ভেরি ইজি। তুমি যদি এটা জানো তাহলে এটাও জানবে, ইজন্ট ইট? এটা জানলে এটা বার করতে অসুবিধা, বিকজ টির ভ্যালু বসিয়ে আমরা এক্সপোনেন্টের ক্যালকুলেশন করতে পারবো না। দ্যাটস ওয়াই আই এম ডুইং দ্য এক্সপেরিমেন্ট উইথ দ্য নাম্বার অফ অসিলেশনস। নাম্বার অফ অসিলেশন করলে শুধু ফার্স্ট ভ্যালুটা আমরা মিটার স্কেল থেকে নেব, এক্সপোনেন্টের দরকার নেই। সেকেন্ড ভ্যালু থেকে আমরা আমাদের ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ই ইজ ইকুয়াল টু ই নট E1 বাই ই নট হোল স্কোয়ার অর হোল কিউব অর হোল টু দি পাওয়ার 4, ইজন্ট ইট? তাহলে আমাদের এক্সপোনেন্টের পার্টের ক্যালকুলেশন আমাদের দরকার পড়বে না। সো দিস ইজ আওয়ার পার্ট 2 অফ দ্য সিম্পল পেন্ডুলাম। ফার্স্টে করেছিলাম অ্যাম্প্লিটিউড অ্যান্ড নাও ডিস্ট্রিবিউশন অফ এনার্জি। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের আসে, সেটা আমি তোমাদেরকে বলি। সেটা কি আছে? দেখো, আমাদের এই যে মাস অফ দ্য বব এম, এটা আমাদের তো কোথাও কাজে লাগে না। অ্যাম্প্লিটিউডও এম কাজে লাগছে না, এনার্জিতেও এম কাজে লাগছে না। তাহলে এই যে মাস অফ দ্য বব নিয়েছি শুধু কে ক্যালকুলেট করার জন্য, মাস অফ দ্য বব কাজে লাগছে না, mg/l। আচ্ছা, এবার
দেখো এবার দেখো, ভেরি কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, কনসেপচুয়াল টপিক। কি এটা? সাপোজ মনে করো আমাকে এখানে দিয়েছে একটা সিম্পল পেন্ডুলাম, আর তার ভেতর এটা বব, এটার মধ্যে জল ভর্তি করা আছে, ফুল, ইট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ ফুল অফ ওয়াটার। ক্লিয়ার? ওকে। এবার টাইম পিরিয়ডের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার অফ এল বাই জি। এটাই তো আমাদের সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড, গতদিন দেখিয়েছিলাম গত ক্লাসে। যদি অন্যান্য কেসে যাই, ভেরিয়াস কেসে আমরা জি এফেক্টিভ নিই, সো লেটস টেক ইট এজ নাও জি। তো এই যে এল, সেই এলটা তুমি কোত্থেকে ক্যালকুলেট করবে? সেই এলটা ক্যালকুলেট হয় অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস থেকে, সেন্টার অফ মাস থেকে। বা সাপোজ আমাদের স্ট্যান্ডার্ড জিনিস কি? স্ট্যান্ডার্ড হচ্ছে কি, এই হচ্ছে কি আমাদের পেন্ডুলাম, দিস ইজ মাই বব। তাহলে এই ববের যে দিস ইজ দ্য সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাস থেকে আমাদের এল ক্যালকুলেট হয়, সেন্টার অফ মাস থেকে আমাদের এল ক্যালকুলেট হয়। এবার তুমি জল ভরে দিয়েছো, দিস পেন্ডুলাম ইজ ফুল অফ ওয়াটার, বব ইজ ফুল অফ ওয়াটার, তাহলে এটার সেন্টার অফ মাস মনে করো এখানে, তো এখান থেকে আমাদের এল ক্যালকুলেট হবে। ক্লিয়ার? কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এবার আমি মনে করো এইখানে ঠিক বটমে একটা হোল করে দিয়েছি, দেয়ার ইজ এ হোল ইন দ্য বটম, এবং তাতে জল ড্রপ 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 করে নিচে পড়ছে। আফটার এ ফিউ সেকেন্ড জলের লেভেলটা কমে যাবে, ইজন্ট ইট? তো জলের লেভেলটা যদি কমে, তাতে টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ হবে কি না? তাহলে টাইম পিরিয়ডের কী চেঞ্জ হচ্ছে দেখো, এই আমাদের সিম্পল পেন্ডুলাম, এবার জল তো নিচ দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে জলের লেভেলটা এবার এখানে এলো, এতটুকু জায়গায় জলের লেভেল এলো। তো এইভাবে যদি এখানে জলের লেভেল আসে, অবভিয়াসলি আমাদের সেন্টার অফ মাস ডিক্রিজ করে এই জায়গাতে চলে আসবে। আমার ক্লিয়ার? সেন্টার অফ মাস ডিক্রিজ করে যাবে, জলের লেভেলটা কমে গেছে, সেন্টার অফ মাস ডিক্রিজ করে যাবে। তো সেন্টার অফ মাস যদি ডিক্রিজ করে, তাহলে এবার এল বেড়ে যাবে, এল বেড়ে যাবে। তাহলে লেংথ অফ দ্য পেন্ডুলাম বেড়ে গেল, টি লেংথের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে টাইম পিরিয়ড কী হবে? বেড়ে যাবে। তাহলে এবার আমাদের টাইম পিরিয়ড, এটাকে এল ড্যাশ দিয়ে দিই, টাইম পিরিয়ড টি ড্যাশ কী হলো? টুয়াইস পাই রুট ওভার অফ এল ড্যাশ বাই জি। অ্যান্ড ক্লিয়ারলি যদি আমি জানি অ্যাজ টি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রুট ওভার অফ এল, তাহলে কি বলতে পারি? টাইম পিরিয়ড ইজ ইনক্রিজিং, টাইম পিরিয়ড ইজ ইনক্রিজিং। এম আই ক্লিয়ার? আচ্ছা, একটু পরে কি হয়েছে? আরেকটু নিচে নামবে, সেন্টার মাস আরেকটু নিচে নামবে, টাইম পিরিয়ড ইজ ইনক্রিজিং। বাট at the last what will happen? at the last এটা একদম খালি হয়ে যাবে, isn't it? ববটা একদম খালি হয়ে গেল, পুরো জল বেরিয়ে চলে গেছে, জল তো এখান থেকে বেরোচ্ছিল, এবার পুরো জল বেরিয়ে চলে গেল। নাও সেন্টার অফ মাস এগেইন রাইজেস আপ, এখন তো জল নেই, তো সেন্টার অফ মাস এগেইন রাইজেস আপ। তাহলে এবার লেংথ ছোট হয়ে গেল, লেংথ ছোট হয়ে গেল, এল ডাবল ড্যাশ, লেংথ ছোট হয়ে গেলে টাইম পিরিয়ড এগেইন ডিক্রিজেস। তাহলে টাইম পিরিয়ড, বুঝতে পেরেছ? সো টাইম পিরিয়ড ডিক্রিজেস। তো আমরা কি শিখলাম? এগুলোর উপরে নিউমেরিক্যাল আমি আমার অফলাইন ক্লাসে করাই, অফলাইন ক্লাসে যারা আমার কাছে পড়ে তারা এগুলো জানে। তো আমি তোমাদেরকে একটা কনসেপচুয়ালি বলে দিলাম যে লেংথ যদি আমাদের বাড়ে, তাহলে প্রথমে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে অ্যান্ড দেন আবার ডিক্রিজ করবে। তাহলে এরকম কেসে when the hole is made at the bottom of the bob, time period first increases then decreases. তাহলে কনক্লুশন তুমি বলতে পারো, when a hole is made at the bottom of the bob, at the bottom of bob,
and water leaks out, তাহলে কি হয়, টাইম পিরিয়ড first increases and then decreases. Clear the concept? ঠিক আছে, কিন্তু নিটে যারা কোয়েশ্চেন করে তারা জানে দোজ স্টুডেন্টস যারা ভালো পড়াশোনা করে তাদের এটা পড়া থাকবে, যারা কনসেপচুয়ালি পড়াশোনা করে তাদের এই কনসেপ্টটা পড়া থাকবে। ওরা তোমাদের ব্রেন নিয়ে খেলবে, কোশ্চেনটা তারা এরকম দেবে না, কোশ্চেনটা তারা কি দিতে পারে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তারা কোশ্চেনটা কি দিতে পারে দেখো। আচ্ছা, তারা কোশ্চেনটা দেবে এরকম, ডান হাতে আমার একটু প্রবলেম, কিছুদিন আগে হাতটা ভেঙেছিলাম, তার জন্য ডান হাতে এখনো সেরকম জোর পাই না। আচ্ছা, তাদের কোশ্চেনটা আসবে এরকম, এবার তারা কি করলো, নিটের এক্সামিনার যারা, তারা বলল কি, দিস বব ইজ ফুল অফ ওয়াটার, and hole is made at the side, তাহলে এরকমভাবে এবার জল পড়বে সাইড থেকে। আচ্ছা, জল পড়ার ঠিক আগে সেন্ট্রাল মাস কোথায় ছিল, এখানে। জলটা পড়া শুরু হওয়ার আগে সেন্ট্রাল মাস ছিল এখানে, তাহলে সেন্ট্রাল মাস যদি এখানে থাকে তাহলে তোমরা বলবে আওয়ার এল ইজ দিস ওয়ান, ইজন্ট ইট? আচ্ছা, এবার জলটা কমতে শুরু করলো, সেকেন্ড স্টেজে কী হলো, জলটা আরেকটু কমলো, সেকেন্ড স্টেজে দেখা গেল এখানে হোল আছে, আচ্ছা জলটা কমে এতটুকু হলো, জল তো কন্টিনিউসলি পড়ছে, তো জল কমলো, জল কমে এতটুকু হলো, তাহলে সেন্ট্রাল মাস একটু ডিক্রিজ করবে, সেন্ট্রাল মাস একটু ডিক্রিজ করলো, তো ডিক্রিজ করে সেন্ট্রাল মাস কোথায় এলো, তার মানে লেংথ ইনক্রিজ করলো, ইজন্ট ইট? তো লেংথ ইনক্রিজ করলে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে, তো টাইম পিরিয়ড কিছুটা ইনক্রিজ করলো। আচ্ছা, এইবার জল কোন লেভেল পর্যন্ত বেরোবে, এইখানে তো হোল করেছি, এর নিচে লেভেলে তো আর জল বেরোবে না, তাহলে যখন দেখো এই তোমার হোলের লেভেলে, এই যে তুমি হোল করেছো এই হোলের লেভেলে নিচে জল চলে আসবে, তারপরে কি আর জল বেরোবে নাকি? তারপরে তো আর জল বেরোবে না, হোলের লেভেল নিচে জল চলে এসছে। সেন্ট্রাল মাসটা কী হলো, সেন্ট্রাল মাসটা এবার সাপোজ মনে করো এইখানে হলো, তাহলে লেংথ আরও বাড়লো, বেড়ে এতটুকু, তারপর দেখো আর জল বেরোচ্ছে না, সেন্ট্রাল মাসের কোনো চেঞ্জ হবে না। তাহলে যদি তোমার হোল যদি সাইডে থাকে তাহলে টাইম পিরিয়ড অনলি ইনক্রিজেস, আবার ডিক্রিজ করবে না, বিকজ সেন্ট্রাল মাসের ওপরে ওঠার চান্স নেই, জলের লেভেল স্ট্যান্ডার্ড অর ফিক্সড হয়ে গেছে। তার মানে এরকম কেস যদি তোমাদেরকে দেয় তাহলে তোমাকে বলতে হবে টাইম পিরিয়ড increases as long as water leaks, বুঝতে পেরেছো? সো দিজ আর দ্য কনসেপচুয়াল কোয়েশ্চেন্স। আরও অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আছে, আমি ভাবছি এটা একটা পার্ট 3 বানাবো, পার্ট 3টা জাস্ট নেক্সট দিনই বানাবো না, সেটার মধ্যে এক্সপেরিমেন্ট তো থাকবে না, বাট এক্সপেরিমেন্টের থেকে যেগুলো তোমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন বা যেমন এটা একটা কনসেপচুয়াল পয়েন্ট গেল, আরও অনেকগুলো কনসেপচুয়াল পয়েন্ট আছে। সামারে ঘড়ি কেন স্লো হয়ে যায়, পেন্ডুলাম ঘড়ি, উইন্টারে ফাস্ট হয়ে যায়, হোয়াট ইজ দ্য রিজন, এইসব, তার টেম্পারেচারের সাথে কীভাবে ডিপেন্ড করে, এরকম অনেকগুলো কনসেপচুয়াল পয়েন্টস আছে যেগুলো আমরা সিম্পল পেন্ডুলাম থেকে পেতে পারি। অ্যান্ড দিস উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু টেক দ্য বোর্ডস এক্সাম ইন দ্য ভাইভা, যদি এক্সপেরিমেন্টটা পড়ে যায়। দিস কনসেপচুয়াল কোয়েশ্চেন্স
are very much expected to come your NEET 2025 exam also. এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, তো এগুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। সো এক্সপেরিমেন্টটা শিখলাম আজকে আমরা, ফুল সিম্পল এক্সপেরিমেন্ট কমপ্লিট। আরেকটা পার্ট 3 বানাবো যেটার মধ্যে আমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস থাকবে আর কনসেপচুয়াল কোশ্চেন্স থাকবে, বাট লেট মি ফার্স্ট ফিনিশ দ্য এক্সপেরিমেন্টাল পার্ট। ওকে, তো এখন পর্যন্ত আমরা দুটো এক্সপেরিমেন্ট করেছি, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, তারপর করেছি আমরা সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম দুটো পার্ট, একটা অ্যাম্প্লিটিউড স্কোয়ার ভার্সেস এন নাম্বার অফ অসিলেশনস, একটা করলাম ডিসিপেশন অফ এনার্জি ভার্সেস নাম্বার অফ অসিলেশন। আর নাম্বার অফ অসিলেশনের সাথে টাইম কীভাবে রিলেট করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো হোপ উই এনজয়েড দ্য লেকচার ভেরি মাচ। আর আগেই বলেছি, যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার ভিডিওর ফার্স্টেই পেয়ে যাবে। আমার ইনস্টিটিউট রামনগর 3 নম্বরে, সেখানে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা চ্যানেলে কমেন্ট লিভ করতে পারো, আমি সেই কমেন্টগুলো দেখে অ্যাজ পার মাই ক্যাপাবিলিটি আই উইল শিওরলি গিভ ইউ দ্য আনসার্স। ওকে, সো দ্যাটস ভেরি গুড নাইট ফর টুডে, সি ইউ অন দ্য নেক্সট লেকচার। গুড নাইট।